কক্সবাজার উখিয়ায় ইরানি পাহাড় পুলিশ ক্যাম্প থেকে যে এক রুবেল হোসেন নামের এক এসআই কে উদ্ধার করেছে পুলিশ। আজকে দর্শক আমরা এখন অবস্থান করছি কক্সবাজার সদর হাসপাতালের মর্গের ঠিক সামনে থেকে। আমরা যেমনটা জানতে পেরেছি গত শুক্রবার বিকেলে রোল কল করার পর থেকেই রুবেল হোসেনকে পাওয়া যায়নি। তৎক্ষণাৎ পুলিশের যে কর্মকর্তাগুলো ছিল তারা আমরা আমরা একটু দেখানোর চেষ্টা করব মর্গে এখন উপস্থিত হয়েছেন তার স্বজনরা। আমরা যেমনটা জানতে পেরেছিলাম গত শনিবার 8ই আগস্ট ভোর আনুমানিক 5টার দিকে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের একটা ওয়াশরুম থেকে তাকে রুবেল হোসেনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার 7ই আগস্ট বিকাল রোল কল এসআই রুবেল হোসেনকে অনুপস্থিত পাওয়া যায়। এরপর ক্যাম্পের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং তার মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়ার পরও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে শনিবার ভোরের ক্যাম্পের যে বাবুর্চি শরীফ রান্নার কাজে যাওয়ার সময় ওয়াশরুমের দরজার ভেতর থেকে বন্ধ দেখতে পান। দরজায় তিনি যখন দরজায় ধাক্কা দিল পরপর কয়েকবার যখন কোনো ধরনের কোনো খবর পায়নি তিনি চিল্লায় এবং বিভিন্নভাবে পুলিশ প্রশাসনকে তারা জানায় এবং এখানে জড়ো করে। আমরা এখন দেখতে পাচ্ছি তার স্বজনরা ঠিক মর্গের সামনে অবস্থান করছে এবং আমরা প্রশাসন বা পুলিশ সূত্রে জানা যায় তারা ওই ময়নাতদন্তের কাজটা চলমান। আমরা একটু কথা বলবো রুবেল হোসেনের ছোট ভাইয়ের সাথে। আসলে বিষয়টা কিভাবে কি হয়েছে? আসলে হচ্ছে যে ওনাকে বৃহস্পতিবার রাতে ওনার ডিউটি শেষ সন্ধ্যায় আর কি। তো উনি গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছে, বাইরে হচ্ছে একটা 3/4 প্যান্ট পরা ছিল, গামছা শ্যাম্পু এগুলো নিয়ে বাইরে হচ্ছে। তো বাইরে হওয়ার পরে হচ্ছে উনি একটু মানে সরল মনের মানুষ ছিল, তো সবার সাথে একটু মিশুক টাইপের ছিল। তো অফিসারদের জন্য যদিও আলাদা বাথরুম বরাদ্দ, তো উনি হাউজে গেছে গোসল করার জন্য আড্ডা দিতে দিতে। তো ও হাউজে যাওয়ার সময় ওনার বাথরুম আসার পরে উনি কী করছে, বাবুচিদের বাথরুমে গেছে। সাধারণত ওই বাথরুমটা পুলিশ ইউজ করে না। তো ওই বাথরুমে যাওয়ার পরে বাবুচি ছিল না, বাবুচিরা বিকেলে চলে গেছে। উনি বাথরুমে গেছে, যাওয়ার পরে হয়তো পুলিশ সন্দেহ করতেছে ভিতরে হয়তো উনি স্ট্রোক করছে। যেহেতু ওই বাথরুম কেউ ইউজ করে না, তাই এই জন্য ওনার খোঁজখবর কেউ পায় না। তো ওনারা 7টায় রোল কল দিল, রোল কল দেওয়াতে উনি অনুপস্থিত। তো ওনারা হয়তো ভাবছে ডিউটির পরে হয়তো ব্যস্ত রুমে ঘুমাইতেছে, তো ওনারা ডিস্টার্ব করে না। পরের দিন সকাল শুক্রবার মেবি 7:30-8টায় বাবুসি আসছে। বাবুসি আসার পরে ও বাথরুম নক করলো, দেখতেছে বাথরুম বন্ধ। তো ও 20 মিনিট পর আবার নক করলো, নক করার পরে দেখতেছে কেউ জবাব দিতেছে না। তো ও নিচ দিয়ে দেখার পরে দেখতেছে কেউ একজন পড়ে রয়েছে। তো ও ভেন্টিলেটার ইউজ করে ভেন্টিলেটারের গ্লাসটা খোলে, ওইখান দিয়ে ভিডিও ওপেন করে ফোনটা দিল। দেওয়ার পরে দেখলো আর কি রুবেল ভাই নিচে পড়ে আছে। তারপর ও সঙ্গে সঙ্গে ক্যাম্পে সবাইকে জানায়। তো সবাই বাকি ব্যবস্থাগুলো নেয় আর কি। ডাক্তার আসে সাথে সাথে, আর ওনারা দরজাটা কেটে তারপর ওনাকে ভিতর থেকে বাইর করে। যতটুকু আমরা দেখলাম ভিডিও সহ ওনারা আমাদেরকে দেখাইছিল। আমরা রাতে 2টায় রোহিঙ্গা ক্যাম্পে ওনারা আমাদেরকে নিয়ে গেছে, মানে প্রত্যক্ষ প্রমাণগুলো যেগুলো আছে সবগুলো ওনারা আমাদেরকে দেখাইছিল ওইখানে। ওনার বাসা হচ্ছে চাঁদপুরে। এখন পর্যন্ত কি আপনারা জানতে পারছেন উনি কিসের জন্য মারা গেছেন? না, এখনো তো তদন্ত চলমান, দেখতে পাচ্ছি আমরা আছি ময়না তদন্তের সামনে দাঁড়িয়ে। তদন্ত পরে রিপোর্ট পুলিশ বলছে আপাতত আমাদেরকে বডি হস্তান্তর করে দিবে, তারপর ওনারা আমাদেরকে রিপোর্ট আসার পর ওনারা আমাদেরকে সবগুলো জানাবে। না, অপ্রাসঙ্গিক কিছু বলতে ওনার মাথায় আঘাত পড়ছে আর কি, পিছন সাইডে। এখন ও পুলিশের ভাষ্যমত হচ্ছে যে যেহেতু স্ট্রোক করছে, মেবি পড়ে যাওয়ার কারণে হয়তো মাথায় পিছনে ফেটে গেছে। তো এই আঘাত ওনার শরীরে শুধু এইটাই আছে, আর ওইরকম অপ্রাসঙ্গিক কোনো আঘাত নাই। উনি প্রায় 1 থেকে 1.5 বছর রোহিঙ্গা ক্যাম্পে APBN-এ উনি ডিউটি করে। আর ওনার এর আগে পোস্টিং ছিল বিভিন্ন জায়গাতে ছিল, লক্ষ্মীপুরে উনি ডিউটি করছে। তো ওনার পুলিশে জয়েনিং হচ্ছে 2014-তে আর কি। এই যাবৎ 11-12 বছর ওনার সার্ভিস লাইফ আর কি।
আমার নাম হচ্ছে আরমান, ওনার কাজিন। দর্শক, আমরা রুবেল হোসেনের ছোট ভাইয়ের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, তিনি আমাদেরকে জানান তারা খবর পাওয়া মাত্র 12টার দিকে তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং তারা এখন বর্তমানে অবস্থান করছে হচ্ছে তারা কক্সবাজার সদর হাসপাতালের মর্গে থেকে। তিনি আমাদেরকে জানান ময়নাতদন্তের কাজ চলমান প্রক্রিয়া রয়েছে এবং প্রশাসন তাদেরকে বলছেন ময়নাতদন্তের পরে তাদেরকে মরদেহ তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। এবং তিনি আমাদেরকে আরও যেমনটা বলছিলেন, তিনি তাদের জন্য কর্মরত যারা ছিল তাদের জন্য আলাদা বাথরুম ওয়াশরুমের ব্যবস্থা থাকার পরও তিনি সবার সাথে একটু মিশুক হওয়ার কারণে তিনি এই যে বাবুর্চি কিংবা কর্মকর্তা যারা আছে তাদের ওয়াশরুমটা ব্যবহার করতে গিয়েছে। তৎক্ষণাৎ তার কোনো খবর না পেয়ে যিনি ওইখানকার বাবুর্চি শরীফ ছিলেন তিনি কয়েকবার ওইখানে নক দেওয়ার পরেও যখন খবর পায়নি, পরবর্তীতে তারা একটা মোবাইল দিয়ে সেই ভিডিও করে এবং তারা নিশ্চিত হন যে তিনি ওইখানেই অবস্থান ছিল। দর্শক, আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম, এসআই রুবেল উকিয়ার ইরানি পাহাড় থানার যে এসআই রুবেল ছিলেন তার মরদেহটা এইমাত্র আমরা দেখতে পাচ্ছি এই মর্গে নিয়ে আসা হচ্ছে। এখন ময়নাতদন্তের কাজ চলমান প্রক্রিয়া রয়েছে এবং প্রশাসন সূত্রে জানায় যে এই মরদেহটি ময়নাতদন্তের পরপরই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং আমরা তার ছোট ভাইয়ের সাথে কথা বলেও আমরা বিষয়টা নিশ্চিত হয়েছি। এই ছিল আমাদের সর্বশেষ তথ্য।